আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সহজ ও মজাদার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ রান্না করব চিংড়ি দিয়ে ধুন্দুলের তরকারি। খুব সহজ এই রেসিপিটি আপনি যাকেই রান্না করে খাবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। খুব সহজভাবেই রান্নাটি করার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন রান্নাটি শুরু করি। প্রথমে একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিব জিরা ফোড়ন। এই জিরাটা দেওয়ার কারণে রান্নাতে আলাদা একটা স্মেল চলে আসবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমাদের লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা নরম হয়ে এলে এর ভিতর দিয়ে দিব আদা বাটা। আদা বাটা তার তেলে দেওয়ার কারণে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিব 2 টেবিল স্পুন লবণ। এরপর দিয়ে দিব সামান্য পানি। আর পানি দেওয়ার কারণে পরবর্তীতে যে আমি মশলাগুলো ব্যবহার করব সেগুলো পাতিলে ধরবে না। এরপর দিয়ে দিব চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি যত ভালোভাবে কষাতে পারবেন তরকারি কিন্তু ততই মজা হবে। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এরপর মশলাটি ভাজা ভাজা হয়ে এলে এর ভিতর আবারও সামান্য কিছু পানি দিয়ে নিব। পানি দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মশলায় বলক চলে এলে আগে থেকে কেটে নেওয়া পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 15টার মতো চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো খোসা রেখেও দিতে পারবেন। এরপর ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর চিংড়ি মাছগুলো প্রায় হয়ে গেছে, উপরের তেলগুলো ভেসে উঠেছে। তাহলেই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। আমি ধুন্দুলটা বেশ বড় সাইজের রেখেছি, কারণ ধুন্দুলগুলো রান্নার পর টুটে যাবে। মশলার সাথে তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর দেখতে পাবেন এখান থেকে আপনা আপনি পানি বেরিয়ে আসবে। 10 মিনিট পর চলে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা ঝোল উঠেছে। এবার 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার জন্য তরকারিটা থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতেও পারেন, আবার শুকিয়েও নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা সাদা ভাতের সাথে গরম গরম খেতে অসাধারণ লাগে। আজ এই পর্যন্ত। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।